আজকাল সবাই কম বেশি একটু হেলদি খাওয়ার চেষ্টা করে, তাই আজকে ভেজা ছোলা দিয়ে বানাবো হেলদি আবার টেস্টি একটা ব্রেকফাস্ট। রাতেই জানো তো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা, কয়েক কোয়া রসুন আর লঙ্কা, সঙ্গে একটু সুজি আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি পেস্টের দরকার নেই। এবার একটু লবণ আর মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। গ্যাস বসিয়ে দিলাম। আমার দোসার তাওয়া কিন্তু রেডি। হ্যাঁ, এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাচ্ছি ছোলার দোসা, যাতে প্রচুর ফাইবার আর প্রোটিন থাকবে। বিউলির ডাল দিয়ে যে দোসাটা বানাই সেটা তো প্রচুর বানাই, অনেক বছর থেকে আমি বানাই। আমাদের সবাই, আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। কিন্তু আজকের এটা একটু স্পেশাল। আজকে বানাচ্ছি ছোলা দিয়ে, ভেজানো ছোলা দিয়ে। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু এই প্রথম বানাচ্ছি। এখানে নিয়ে এলাম একটু ফ্রেশ নারকেল কোড়া আর একটু ছোলার ছাতু, একটু লবণ আর জল দিয়ে মিশিয়ে নিলাম। এবারে সুন্দর করে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে তড়কা লাগাবো। আহা, কী যে সুন্দর গন্ধ বেরোচ্ছে! নর্মাল ধোসা বানাতে গেলে একদিন আগেই সব রেডি করে একটু ফার্মেন্টেশন করতে হয়, কিন্তু এখানে সেসব কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট একদিনের মধ্যে, মানে রাতেই চিন্তা করলাম, সকালেই বানিয়ে ফেলছি। চিরঞ্জীবকে প্লেটটা দিয়ে আর একটা ধোসা তাওয়ার মধ্যে রেডি করছি। দোসা আবার বানিয়ে রাখা যায় না, জানো তো। গরম গরম বানাতে হয় আর দিতে হয়। পরিবেশনটা ওভাবেই করতে হয়, তাহলেই খেয়ে মজা। আমার এই ভিডিওটা তোমরা কে কোথার থেকে দেখছো জানিও কিন্তু। এরপর আমার পালা। সত্যি এত অসাধারণ টেস্টি হয়েছে, আবার ক্রিস্পিও হয়েছে, আর হেলদি তো বটেই। তোমরাও একবার বানিয়ে খেয়ে বলো কেমন লাগলো তোমাদের। পরে আবার গল্প হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই।